চলছে আমাদের পিকনিকের আয়োজন। এই দেখো চারিদিকে সর্ষে বাগান আর মাঝখানে হবে আমাদের পিকনিক। এই যে এক ট্রে ডিম, এক ট্রের বেশি। মোট কটা ডিম আছে রে? এখানে আছে অনেক ডিম, মানে প্রচুর ডিম। ওটা কিন্তু উঠিয়ে দেয়। ও সরি, তা কি হয়েছে? মাতৃভাষা কি কোনোদিন ভোলা যায়? রেখেছি। এই চলছে পিকনিকের লোকজন। লম্বু বাগানে পিকনিকের আয়োজন হচ্ছে। লম্বু বাগান, হাই। এই দেখো বন্ধুরা, আমাদের জায়গাটা, লোকেশনটা কিন্তু এত সুন্দর যে মানে এই ঘন্টা এটা রাখ, আস্তে করে রাখবি। দেখো বেশি দিও না, মানে তো বেশি গর্তটা না কম হয়ে গেছে জানিস। এতগুলো কেউ দেয়? তুমি কি করবা? তুমি ও আমার সাথে ব্লগ বানাবে, গান চুজ করতেছে। তুমি দিদিদের সাথে ব্লগ করো। তোর দেয়া রূপা করো, দিদিনকে বলে আমার দিকে ক্যামেরাটা ধরো। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ বলে কি গানে যেন দিদি রিলস বানাবা? না ও একটা গান চুজ করছে কিন্তু ভুলে গেছি কি গান যেন। এজি এজি নাকি? এই সব আমি বললাম কি বাড়ির দিয়ে আনা লাগবে না। হ্যাঁ ওইগুলো দিস না, ওইগুলো লাগবে না, ওতে আগুন উনান পড়ে যাবে। ও আচ্ছা তুই কি নিয়ে আসছিস? দেখা যাক এইখানে পিকনিকের জন্য কি আনা হচ্ছে। বক্সটা নিয়ে আসবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ তা তারও তো আনা যদি রাত হয়ে যায়। এইগুলো তো ভাঙার দরকার রে। নে চল ওই জায়গায় রাখ। গান বাজানোর হিটার নিয়ে ওই মিস্টেক হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না। ব্যাস ব্যাস, এটা একটা মৎস্য বয়ে যাবে। ঠিকই বলছো, আমি চাইনারি। দেখ হাতের লেখা বুঝিস না? এটা চাইনিজই লেখায়। কি জানে মেড ইন বাই কি আমাদের পড়ার উপরে ওই বুংভাং চায়না। সৌরভ কাকার এইটা একটু ব্যাকা বসা নিয়েছে। আগে ডিম সিদ্ধ করো, ডিমের জলে আচ্ছা আলু আর ডিম। হ্যাঁ কি বল? হ্যাঁ হ্যাঁ সেইটাই, ডিমগুলো আস্তে আস্তে কি ফাটে গেছে? ও কোনো ব্যাপার না। হ্যাঁ প্রথমে ব্যাগের মধ্যে ঢুকে একদিকে চলছে আমাদের পিকনিক আর একদিকে আমরা এসেছি সব রিল বানাতে। হ্যালো গাইস, আমি ক্যামেরাম্যান। এই যে হ্যালো গাইস, বলো তুমি কিছু বলো। পিকনিক করতে এসছো? হ্যাঁ কোথায়? হ্যাঁ এই বাগানে আমরা এসেছি পিকনিক করতে। আর আমাদের রাঁধুনিরা দেখবা গিয়ে তোমাদের দেখাবো, অ্যাটম বোম হয়ে গেছে। আমরা ভিডিও বানানো সরি রান্না বাড়তে সবাই মাঠে এসেছি ব্লগ বানাতে। তো চলো দেখা যাক ওইখানে কি কি রান্না হয়েছে। হ্যাঁ আমার দিদির গান শোনো, তারপরে না প্রথম দিয়ে আবার বলো। বলো ভুলে গেছি, শুনতে পাইনি। হ্যাঁ ওই গাছটা বড়। ফুলগুলো কিন্তু চারিদিকে এখন একদম যাকে বলে ফাটাফাটি। কি দারুণ বল, চারিদিকে শুধু সর্ষে। এই যে এইদিকে, এইদিকে দিদি মা আছে, তুমি হাঁটো। ওই বাগানে চলছে আমাদের পিকনিক, বনভোজন, বন ভাত। সূর্য মামা প্রায় অস্ত্র যায়। লাইট লাগাইছে? হ্যাঁ চল গিয়ে দেখি। এইখান দেখেন দিদি, ওই দেখো ওইখানে গিয়ে আমরা যা ঝাড় খাবো।
ঠিক ঠিক ঝোলটা কিন্তু সেই সেই হয়েছে। জমলি আজকে কিন্তু আমাদের পিকনিকের উদ্দেশ্যটা হচ্ছে ছোটবেলাটাকে আবার ঘুরে দেখা, মানে ছোটবেলা যেভাবে আমরা পিকনিকটা করতাম আজকে সেইটাই উপলব্ধি করার জন্য এই পিকনিকের আয়োজনটা কিন্তু আমরা করেছি। যেসব দিনগুলো আমাদের জীবন থেকে বহু বছর আগে হারিয়ে গেছে সেই দিনগুলোকে আবার নতুন করে উপলব্ধি করার জন্যই কিন্তু আজকে এই ছোট্ট আয়োজনটা আমরা করেছিলাম সবাই মিলে মাঠের। কি জানো তো, আমাদের শৈশবেও কিন্তু আমরা প্রচুর পিকনিক করতাম, বিশেষ করে শীতকালটা পড়লে পরে যে যার বাড়ি থেকে একটু একটু চাল, একটু আলু, একটু ডিম, বিশেষ করে ডিমটা দিয়েই বেশি করে হতো, কারণ তখন তো অত পয়সা কোথায় পাবো বলো। ওই মা বাবার থেকে নিয়ে নিয়ে একটুখানি টাকা জমিয়ে সেইটা দিয়েই আমরা ডিমের পিকনিক করতাম, আর সেটাকে আমরা বলতাম হচ্ছে, অনেকে বলতো বনভোজন, মানে এক এক রকম ভাষা তো জানোই এক এক জায়গায় থাকে। তো আমরা সবাই মিলে বলতাম চল সবাই মিলে আজকে একটা ফিস্টি করা যাক। তো আজকেও সেই ছোটবেলাটাকে উপলব্ধি করার জন্যই আমরা এই আয়োজনটা করেছিলাম। আর সত্যি কথা বলছি, একবার যখন সবাইকে বললাম কি চল সবাই মিলে আবারও সেই মাঠের মধ্যে গিয়ে একটুখানি পিকনিক করি, আর রান্নাটা কিন্তু অবশ্যই উনুনেই হতে হবে, আর কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়েই সেটা দিয়েই রান্না করব, ব্যাস এক কথায় সবাই রাজি। মানে কে না ফিরে পেতে চায় ছোটবেলাটা। তবে হ্যাঁ, আজকের এই ছোট্ট আয়োজনে সবাই এতটা বেশি আনন্দ পেয়েছে কি আর বলবো। আমি তো সত্যি কথা বলতে খুব বেশি হ্যাপি ছিলাম, কারণ মনে হচ্ছিল যেন সেই ছোট হয়ে গেছি সবাই একসাথে, সব বন্ধু বান্ধব যতদূর যাদেরকে এক জায়গায় করে নিয়ে রাখা যায় আর কি, ঠিক ততটাই আমরা করার চেষ্টা করেছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে একদিকে দেখো চলছে নাচ আর অন্যদিকে খাওয়ার আয়োজন। রাতটা একটু ভালোই হয়ে গেছিলো আমাদের, যার জন্য সবাই কিন্তু একটু বাড়ি যাওয়ার তাড়াহুড়োটাও বেশি করে করছিলাম। তো এই যে দেখো সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, তো চলো এবার আমিও খেতে বসে যাই। ওটা পোস, ওটা পোস। কেমন হয়েছে রান্নাটা সেইটা বল। হ্যাঁ তা তুই বল কেমন হয়েছে। সেই